ওয়েলকাম স্টুডেন্ট ইনটু মাই চ্যানেল। আমি দেবব্রত মণ্ডল তোমাদের সঙ্গে যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হলো তোমাদের বিএড কারিকুলামের অন্তর্গত পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স টিচিং এই পেপারটারই উপর এবং এর মধ্যে অন্তর্গত ইউনিট 3 লার্নিং রিসোর্সেস ইন সোশ্যাল সায়েন্স টিচিং। ইউনিট 3 থেকেই তোমাদের প্রধানত আলোচনা করা হবে এবং এই ইউনিট 3 এর মধ্যে অন্তর্গত একটি বিষয় হলো তোমাদের টাইপস অফ লার্নিং রিসোর্সেস, অর্থাৎ কি কি প্রকার আছে শিখন সম্পদের, লার্নিং রিসোর্সের বিভিন্ন ধরন প্রকার, সেগুলি আজকে প্রধানত আলোচনা করা হবে। তাহলে তোমরা আজকে লেসনটি ফলো করো। নেক্সট স্লাইড দেখো। টাইপস অফ লার্নিং রিসোর্সেস। প্রধানত টাইপস অফ লার্নিং রিসোর্সের মধ্যে বিভিন্ন রকম হয়, সেইগুলোকে আমরা ক্লাসিফিকেশন করব। যেমন প্রিন্ট বেসড অ্যান্ড নন প্রিন্ট বেসড, এটা তোমরা সকলেই জানো। লার্নিং রিসোর্স আর টু মেইন ক্যাটাগরিজ ইনটু হুইচ সোশ্যাল সায়েন্স লার্নিং রিসোর্স ক্যান বি ডিভাইডেড। অর্থাৎ পুরো সোশ্যাল সায়েন্স লার্নিং রিসোর্সটা এই দুটো ব্রড ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। অ্যাক্টিভিটি 1, ক্লাসিফাই দ্য লার্নিং রিসোর্সেস ইনটু প্রিন্ট বেস অ্যান্ড নন প্রিন্ট বেস লার্নিং রিসোর্সেস। অর্থাৎ প্রিন্ট বেস এবং নন প্রিন্ট বেস লার্নিং রিসোর্সকে আমরা ক্লাসিফাই করব। এটা অ্যাকচুয়ালি তোমাদের হোম ওয়ার্কও বলতে পারো, যেটা তোমরা বাড়িতেই করতে পারো। প্রিন্ট বেস লার্নিং রিসোর্সের একটা লিস্ট তৈরি করবে এবং নন প্রিন্ট বেস লার্নিং রিসোর্সের একটা লিস্ট তৈরি করবে। তাহলে বুঝতে পারলে। নেক্সট স্লাইডে চলে যায়। দেখো, as a social science teacher you can use a great variety of learning resources to promote student learning. In order to encourage student learning, we will go over some of the popular upper primary social science learning resources in this section. অর্থাৎ এই সেকশনে প্রধানত কিছু আপার প্রাইমারি লেভেলের জন্য কি কি ধরনের লার্নিং রিসোর্স আমরা ব্যবহার করতে পারি সেইগুলোই প্রধানত আলোচনা করা হবে। অর্থাৎ স্কুলের ক্ষেত্রে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কি কি লার্নিং রিসোর্স আমরা ব্যবহার করতে পারি সেটা এখানে আলোচনা হলো। দেখো, প্রথম লার্নিং রিসোর্সের নাম হলো রিয়েলিয়া ও ডায়োরামা। আর দেখো দা ওয়ার্ড রিয়েলিয়া which refers to three-dimension items from everyday life like coin, tool, and tiles that are difficult to classify into neat categories of printed material. অর্থাৎ আমাদের প্রত্যেক দিন জীবনের যে থ্রি ডাইমেনশনাল জিনিস আমরা ব্যবহার করি, যেমন কয়েন, আমরা কয়েনটা জানি থ্রি ডাইমেনশনাল, টুলস বিভিন্ন, টাইলস, এই সমস্ত দিকগুলো কেই প্রধানত আমরা রিয়েলিয়া বলতে পারি। এবং এটা ক্লাসিফিকেশন করাটাও খুবই প্রিন্ট ম্যাটেরিয়ালের থেকে খুবই কষ্টকর। ওয়াজ টেকেন ফ্রম লাইব্রেরি ক্লাসিফিকেশন সিস্টেম। এবং এটা প্রধানত এই রিয়েলিয়া নাম দেওয়া হয়েছে প্রধানত লাইব্রেরি ক্লাসিফিকেশন সিস্টেম। অর্থাৎ লাইব্রেরিতে ছাত্রছাত্রীরা যাতে সহজেই এই সমস্ত শিক্ষণ সম্পদগুলি আলাদা করতে পারে বা চিহ্নিত করতে পারে, তাই জন্য এর জন্য একটা আলাদা রিয়ালিয়া নাম দেওয়া হয়েছে, বা ডেস্ক, তার জন্য একটা লাইব্রেরিতে আলাদা সেকশন থাকবে। এটাকে আমরা প্রধানত বলি রিয়ালিয়া। দিস ক্যান বি ম্যানমেড। এটা প্রধানত ম্যানমেডও হতে পারে, যেমন আর্টিফ্যাক্ট, টুল, ইউটেন্সিল ইউটেন্সিলস ইত্যাদি। অর ন্যাচারি অকারিং, যেমন স্পেসিম্যান, স্যাম্পেলস ইত্যাদি। এখানে ইউটেন্সিলস বলতে বোঝায় পাত্র, বিভিন্ন পাত্র, যেটা ম্যানমেড। টুল, আর্ট ক্রাফট, অর্থাৎ যেটা মানুষের নির্মিত বা হস্ত নির্মিত বিভিন্ন জিনিস। ন্যাচারাল অকারিং জিনিসের মধ্যে বলতে বোঝায় স্পেসিমেন, অর্থাৎ বিভিন্ন নমুনা, স্যাম্পেল। আমরা জানি নেচার থেকে বিভিন্ন জিনিসের নমুনা পাই, সেটাকে প্রধানত বোঝাচ্ছে। এই সমস্ত জিনিসগুলিকে আমরা রিয়েলিয়া বলতে পারি। দে আর টিপিক্যালি ডোনেটেড ও ব্রো ফ্রম দ্য অর ব্রট বাই এ স্কুল টিচার, লাইব্রেরি অর মিউজিয়াম। এগুলি প্রধানত কেউ ডোনেট করে থাকে বা কারোর কাছ থেকে এটা আমরা পেয়ে থাকি, বা এগুলোকে আমরা বড অর্থাৎ আমরা ক্রয় করতে পারি স্কুলের জন্য, লাইব্রেরির জন্য, মিউজিয়ামের জন্য। ইন ইউজ ফর এক্সিবিশন অর ক্লাসরুম ইনস্ট্রাকশন, অর্থাৎ ক্লাসরুম ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এবং স্কুলের ক্ষেত্রে ব্যবহারের জন্য। ইন কম্বিনেশন উইথ গিফটস অফ পার্সোনাল ডকুমেন্ট, archival, manuscript collection, frequently received memorabilia such as badges, emblems, insignias, jewelry, leather goods, needlework, etc. এখানে কিছু এই মিনিং গুলো তোমরা জানার জন্য আমি কিছু এদেরকে মিনিং বলে দিলাম। দেখো, এখানে হলো নিডল ওয়ার্ক বলতে এখানে বলতে বোঝায় সেলাইয়ের কাজ। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো, এখানে আছে হচ্ছে তোমার ইনসিগনাইজ বলতে বোঝায় পদচিহ্ন। এখানে আমরা জানি বিভিন্ন পদচিহ্ন বা চিহ্ন
কোনো কিছু প্রোগ্রামের জন্য কোনো যখন গেস্ট আসে আমরা তখন কি দেখি, সেখানে তাদেরকে পদচিহ্ন নেওয়া হয়, বিভিন্ন মেমোরেবল তাদেরকে দেওয়া হয়, এগুলিকে আমরা ইনসিগনিয়াস বলে। এমব্লেন্স বলতে বোঝায় বিভিন্ন প্রতীক, তাদেরকে প্রতীক দেওয়া হয়, রিসোর্স পার্সনদের ব্যাজ দেওয়া হয়, এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি রিয়েলিয়া বলতে পারি। দেখো নেক্সট স্লাইডে চলে যাই। হাউ টু প্রকিউর রিয়েলিয়া, কিভাবে এই রিয়েলিয়া আমরা কালেক্ট করব বা গঠন করব বা তৈরি করব। ওয়ান্স ক্যান গ্যাদার স্যাম্পল অফ রক, সয়েল, মিনারেল রিসোর্স হোয়াইল অন দ্য ফিল্ড ট্রিপ। অর্থাৎ আমরা যখন কোনো ফিল্ড ট্রিপে যাই, বেড়াতে যাই, ঘুরতে যাই, তখন কেউ বিভিন্ন সয়েল কালেক্ট করে, কেউ বিভিন্ন রক কালেক্ট করে, মিনারেল খনিজ পদার্থ কালেক্ট করে, এগুলিকেই আমরা রিয়ালা বলতে পারি। দে ক্যান বি অবটেন ফ্রম দ্য কমিউনিটি অর হায়ার ফ্রম দ্য মিউজিয়াম। এগুলি কমিউনিটি থেকেও কেউ কেউ আমরা জোগাড় করতে পারি বা মিউজিয়াম থেকেও আমরা নিতে পারি। Students become very interested in lesson when they work with real app become because they are more interested in real thing and than made ones। অর্থাৎ তারা এই রিয়েল এর মাধ্যমে কোনো কিছু পড়াশোনা করলে বা জানার চেষ্টা করলে তারা সহজেই সেটা ইন্টারেস্ট বোধ করে, কারণ এটা সহজেই তারা বিভিন্ন তৈরি করতে পারে বা তার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়। It is a possible to use sample of soil, rock, mineral, agriculture products when teaching chapter of resources on resources। অর্থাৎ কোনো টিচার যখন রিসোর্স চ্যাপ্টারের উপর কোনো পড়াবে তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো তখন সে ব্যবহার করতে পারে টিচার। কয়েন, জুয়েলারি, ড্রেসেস অ্যান্ড আদার আইটেম ক্যান বি ইউজ টু টিচ পলিটিক্যাল হিস্টোরি। অর্থাৎ বিভিন্ন পলিটিক্যাল হিস্টোরি সম্বন্ধে যদি পড়াতে যায় তখন আমরা কি বিভিন্ন ড্রেস, জুয়েলারি, কয়েন এই সমস্ত দিকগুলো আমরা ব্যবহার করি বা শিক্ষক ব্যবহার করে থাকে। ইউ ক্যান গিভ স্টুডেন্ট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বাই ইউজিং স্যাম্পল অফ ডিফারেন্ট ক্রপস হোয়েন টিচিং এ চ্যাপ্টার অফ এগ্রিকালচার। অর্থাৎ যখন এগ্রিকালচার বিষয়ের উপর পড়ানো হবে তখন তাদেরকে কি বিভিন্ন শস্য দানা বা ক্রপস তাদেরকে দেওয়া হবে তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য। তাহলে কত সহজেই শিক্ষার্থীরা এটা তারা শিখতে পারবে। দেখো নেক্সট পয়েন্ট, কিছু নেক্সট স্লাইড দেখো, এখানে রিয়েল আর বিভিন্ন ছবি দেওয়া হলো। টুলস মেডস আপ অফ রক্সের দ্বারা কিছু টুলস তৈরি করলো। ফার্ম ইমপ্লিমেন্ট অর্থাৎ কৃষিক্ষেত্রে ব্যবহৃত জিনিস। স্পেসিমেন্স অফ মিনারেল রিসোর্সেস, এখানে বিভিন্ন নমুনা খনিজ পদার্থের। অ্যানিসের ইন্ডিয়ান কয়েন, বিভিন্ন কয়েন, এইগুলো হচ্ছে রিয়াল আর উদাহরণ। দেখো নেক্সট স্লাইডে চলে যাব। ডায়োরামা, হোয়াট ইজ ডায়োরামা? ডায়োরামা ইজ এ ফুল সাইজ স্কেল মডেল অর পার্শিয়ালি থ্রি ডাইমেনশনাল পিকচার অফ এ ল্যান্ডস্কেপ। অর্থাৎ একটা ল্যান্ডস্কেপ ফর্মে যখন থ্রি ডাইমেনশনাল পিকচারের মাধ্যমে কোনো কিছু তুলে ধরা হয় তখন তাকে ডায়োরামা বলতে পারি। ইউজুয়ালি ইউজ ফর এডুকেশনাল অর এন্টারটেইনিং পারপাস, এটা এডুকেশনাল এবং এন্টারটেইন পারপাসের জন্য ব্যবহার করা হয়। ইট ক্যান ডিপিক্ট হিস্টোরিক্যাল ইভেন্ট, ন্যাচারাল সিনস অর সিটিস্কেপস। সিটিস্কেপ বলতে বিভিন্ন দৃশ্য এবং ন্যাচারাল সিনস অর্থাৎ ন্যাচারাল বিভিন্ন দিককে ফুটে ফুটিয়ে তোলার জন্য এই ডায়োরামা আমরা বিভিন্ন ব্যবহার করে থাকি। হাউ টু কনস্ট্রাক্ট ডায়োরামা, কিভাবে কনস্ট্রাক্ট করব? যেমন কার্ডবোর্ড, থার্মোকল শিট, ক্লে বলতে এখানে কাদা মাটি, প্রি ফ্যাব্রিকেটেড সিনথেটিক প্লাস্টিক, বিভিন্ন সিনথেটিক প্লাস্টিকের মাধ্যমে কৃত্রিম প্লাস্টিক না প্লান্ট, কৃত্রিম গাছালি, বুশেস এখানে ঝাড়, স্টাফস এখানে গুল্ম জাতীয় গাছ, ক্যান বি ইউজ টু ক্রিয়েট ডায়োরামা। অর্থাৎ আমরা দেখি কোনো ধরো কোনো একটা এখানে আমরা একটা আন্দামানের ডায়োরামা তৈরি করতে চাই, আন্দামান দ্বীপপুঞ্জের, তাহলে কি সেখানে আমরা কি বিভিন্ন সেখানে জঙ্গল তৈরি করতে হবে, সমুদ্রিক তৈরি করতে হবে, সেক্ষেত্রে সেখানে কি বিভিন্ন এই ধরনের ঝোপ ঝাড় বুশেস পরিত্যক্ত প্লান্ট এই সমস্ত দিকগুলো কাদামাটি নিয়ে আমরা ডায়োরামা তৈরি করতে পারি। নেম অফ দ্য টপিকস ফর হুইচ ডায়োরামা ক্যান বি ইউজ, এমন একটা টপিকের নাম করো যেখানে ডায়োরামা ইউজ করা হয়। এটা তোমাদেরই একটা টাস্ক দেওয়া হলো। The majority of the geography textbooks offer plenty of opportunity to use diorama। অর্থাৎ জিওগ্রাফি টিচিং এর ক্ষেত্রে ডায়োরামা প্রচুর পরিমাণে ইউজ করা হয়। ফর ইনস্টেন্স এ ডায়োরামা ক্যান বি বুল টু শো এ লাইফ ইন ডেজার্ট। অর্থাৎ ডেজার্টে অর্থাৎ একটা মরুভূমিতে মানুষের জীবনযাপন কি সেটা তুলে ধরার জন্য ডায়োরামা ব্যবহার করা হয়। এ ডায়োরামা ক্যান ডিপিক্ট অ্যান ওয়াসিস ইন এ সাহারা ডেজার্ট। অর্থাৎ সাহারা ডেজার্টের লাইফ লাইফস্টাইল কিরকম হয় সেটা আমরা তুলে ধরতে পারি এটার মধ্যে। জাস্ট অ্যাজ ইট ক্যান ডিপিক্ট লাইফ ইন এ চিলি ডেজার্ট। অর্থাৎ চিলি ডেজার্ট এবং সাহারা ডেজার্টের মধ্যে তুলনা করার জন্য এই ধরনের আমরা ডায়োরামা তৈরি করতে পারি।
দেখো ডায়াগ্রামের ছবি দেখো। দেখো নেক্সট স্লাইডে দেখো ডায়াগ্রাম আর বিভিন্ন এখানে পিকচার দেওয়া হলো। লাইফ ইন ডেজার্ট, ডেজার্টের লাইফ কেমন ধরনের হয়? লাইফ ইন পোলার এরিয়া, অর্থাৎ যেখানে -সেলসিয়াসের যেখানে তাপমাত্রা থাকে, -50 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিরকম লাইফের ডেজার্ট হয়, এগুলো আমরা ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরতে পারি। তাহলে বুঝতে পারলে স্টুডেন্ট তোমরা ডায়াগ্রাম বলতে কি বোঝায়। নেক্সট স্লাইডে চলে যাবো। ম্যাপস অ্যান্ড গ্লোবস, এটা তোমরা অবশ্যই জানো। ম্যাপস অ্যান্ড গ্লোব, ইট ইজ সেড দ্যাট সোশ্যাল সায়েন্টিস্ট অ্যান্ড জিওগ্রাফার্স ইউজ ম্যাপস অ্যান্ড গ্লোবস অ্যাজ এ টুলস। Maps and globes are already familiar to you. A globe is a miniature version of Earth. অর্থাৎ গ্লোব বলতে বোঝায় একটা আর্থের, আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা মিনিয়েচার ফর্ম। While a map is a representation of the entire surface of the earth or a portion of it drawn on a flat surface. আর ম্যাপ বলতে কি বোঝায়? একটা আর্থের একটা জাস্ট পোর্শন বা একটা ভাগ যখন আমরা তুলে ধরি তখন তাকে আমরা ম্যাপ বলতে পারি। ইন অ্যাকর্ডেন্স উইথ স্কেল, অর্থাৎ একটা নির্দিষ্ট স্কেলের মাধ্যমে। দে কাম ইন ডিফারেন্ট শেপস, এগুলো ডিফারেন্ট শেপসে হয়, সাইজ হয়। লার্জ গ্লোবস দ্যাটস আর ডিফিকাল্ট টু ক্যারি, বিভিন্ন বড় ধরনের গ্লোব পাওয়া যায়, সেটা ডিফিকাল্ট হয় ক্যারি করার জন্য। লিটিল গ্লোবস দ্যাট ফিট ইন ইউর পকেট অ্যান্ড গ্লোব শেপড ব্যালুনস দ্যাট আর ইজি টু ক্যারি অ্যান্ড ক্যান বি ইনফ্লেটেড। অর্থাৎ গ্লোবের বিভিন্ন ভার্সন হয়, ছোট হয়, বিভিন্ন স্মল সাহায্যে পাওয়া যায়, যেগুলো তোমরা সহজেই ক্যারি করতে পারো, নিজের পকেটে ক্যারি করতে পারো সেগুলো। আর কম্পেয়ার টু এ গ্লোব, ম্যাপস প্রোভাইড মোর ইনফরমেশন। গ্লোবসে কি জেনারেল জিনিস দেওয়া থাকে, অর্থাৎ বিভিন্ন কান্ট্রির একটা অল ওভার গ্লোবের সেখানে ম্যাপ থাকে, কিন্তু ম্যাপে কি দেওয়া থাকে? প্রোভাইড মোর ইন্টারেশন, মোর ইনফরমেশন। ম্যাপ এখানে আমরা কি দেখতে পাই? প্রত্যেকটা কান্ট্রির মধ্যে বিভিন্ন রিভার, মাউন্টেন, হিলস, সেগুলো ডিটেলস সেখানে আমরা পেয়ে থাকি ম্যাপে। দে আর ভেরিয়াস কাইন্ডস অফ ম্যাপ, there are various kinds of maps বিভিন্ন ধরনের, physical or relief maps. Physical maps or relief maps are those that are display the earth natural features, যেখানে আর্থের বিভিন্ন ন্যাচারাল দিকগুলো তুলে ধরা হয়, such as mountain, plateaus, plains, rivers, ocean, এগুলো হলো আমরা বলতে পারি ন্যাচারাল ফিজিক্যাল টাইপ অফ ম্যাপ। সার্টেন ম্যাপস হাইলাইট পার্টিকুলার ডেটা, কিছু নির্দিষ্ট ম্যাপ পাওয়া যায় যেগুলো বিভিন্ন ডেটা তুলে ধরে, লাইক ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, প্রিসিপিশন, ফরেস্ট, মিনারেল, ইন্ডাস্ট্রি, পপুলেশন, ট্রান্সপোর্টেশন। অর্থাৎ এই সমস্ত দিকগুলো আমরা যখন কোনো একটা ম্যাপে তুলে ধরি তখন তাকে নির্দিষ্ট ম্যাপ বলা হয়। দেখো নেক্সট স্লাইডে তোমরা কিছু ম্যাপের পিকচার দেখতে পারে। ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপে বিভিন্ন রাজ্যের এখানে সীমানা দেওয়া আছে। ইন্ডিয়ান ফিজিক্যাল ম্যাপ, এখানে পুরো ভারতের ফিজিক্যাল ম্যাপটা দেওয়া হয়েছে, কোন জায়গায় ডেজার্ট ডেজার্ট এরিয়া, কোন জায়গায় হিল এরিয়া, কোন জায়গায় মাউন্টেন এরিয়া, এগুলো আছে। গ্লোবের তোমরা স্কুলে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা দেখতে পারো এই গ্লোবের। তাহলে আশা করি বুঝতে পারলে। নেক্সট স্লাইডে চলে যাবো। দেখো মডেলস, মডেল বলতে কি বোঝায়? দেয়ার থ্রি ডাইমেনশন ভিজুয়াল এইডস আর কল মডেল। যখন তিনটে ডাইমেনশনের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করা হয় তখন তাকে আমরা মডেল বলতে পারি। অল অ্যাসপেক্ট অফ দেম আর ট্রু টু লাইফ উইথ অ্যান এক্সেপশন অফ এ সাইজ অ্যান্ড শেপ। অর্থাৎ কোনো একটা জীবনধারাকে বা জীবনধারার বিভিন্ন লাইফ স্টাইলকে যখন আমরা একটা শেপ বা সাইজের মধ্যে নির্দিষ্ট ছোট্ট একটা এরিয়ার মধ্যে উপস্থাপন করতে পারি তাকে আমরা মডেল বলি। ইন অর্ডার টু অ্যালাউ স্টুডেন্ট টু অবজার্ভ লার্জ অবজেক্টস মোর প্রিসাইজলি দে আর shrunk in size, মডেল ক্যান বি থ্রি টাইপস। অর্থাৎ একটা হিউজ বা লার্জ অবজেক্টকে আমরা ছোট আকারে তুলে ধরতে পারি মডেলের সাহায্যে। মডেল ক্যান বি থ্রি টাইপস: সিম্পল, সেকশনাল, ওয়ার্কিং। সিম্পল বা স্ট্যাটিস্টিক মডেল, অ্যান আর্থ মডেল ইজ এ গ্লোব। অর্থাৎ গ্লোব একটা আর্থের যখন আমরা একটা রিপ্রেজেন্টেটিভ, আর্থ ভীষণ বড়, সেটাকে আমরা একটা গ্লোবের মাধ্যমে তুলে ধরতে পারি। এটাকে আমরা প্রধানত স্ট্যাটিস্টিক মডেল বলতে পারি। স্ট্যাটিক মডেল অফ ভ্যালিস, গর্জেস গর্জেস ক্যাননস, মাউন্টেন, প্লেটো অ্যান্ড ডেল্টা আর অ্যাভেলেবল। অর্থাৎ আমরা যখন কোনো ভ্যালিকে একটা মডেল আকারে তুলে ধরতে পারি, মাউন্টেনকে একটা মডেল আকারে তুলতে পারি, প্লেটেসকে বিভিন্ন মডেল আকারে তুলে ধরতে পারি, তখন তাকে সিম্পল বা স্ট্যাটিস্টিক মডেল বলতে পারি।
Sectional model. A sectional model is a model that only represents a specific portion of the feature. এখানে একটি স্পেসিফিক পার্টিকুলার দিকই তুলে ধরা হয় এখানে। ইট মে বি অ্যান অবলিক, ভার্টিক্যাল অর হরাইজন্টাল সেকশন, অর্থাৎ একটা ভার্টিক্যাল, হরাইজন্টাল এই বিভিন্ন সেকশনের মাধ্যমে আমরা তুলে ধরি। অ্যান এক্সাম্পল অফ সেকশনাল মডেল ইজ আর্থ ইন্টেরিয়র, হুইচ ডিসপ্লে দ্য ক্রাস্ট অ্যান্ড কোর ম্যান্টেল। অর্থাৎ আমরা যখন পৃথিবীর অভ্যন্তরে কোনো একটা পার্টিকুলার এরিয়া, পৃথিবীর অভ্যন্তরে আর্থ ইন্টেরিয়র, সেটাকে তুলে ধরি, তখন তাকে সেকশনাল মডেল বলি। এটা কি বিভিন্ন আর্থ ইন্টেরিয়র মধ্যে কি থাকে, বিভিন্ন ক্রাস্ট অ্যান্ড কোর, বিভিন্ন সেখানে কাদা মাটি যুক্ত বিভিন্ন ছাই কাদা মাটি এই সমস্ত জিনিস থাকে। এ সেকশনাল মডেল অফ এ ওয়াটারফল মাইট অলসো বি অ্যাভেলেবল, অর্থাৎ একটা ওয়াটারফল বিভিন্ন ঝর্ণা, সেটাকে আমরা পার্টিকুলার সেটা তুলে ধরতে পারি এই মডেলের মাধ্যমে। ওয়ার্কিং মডেল, ওয়ান ক্যান হ্যাভ এ মডেল অফ সোলার সিস্টেম, অর্থাৎ ওয়ার্কিং মডেল বলতে বোঝায় কি এখানে, যেটা ওয়ার্কিং হবে, যেটা মুভমেন্ট হবে বা ছাত্রছাত্রীরা মানে সেটা প্র্যাকটিক্যালি শিখবে তার মাধ্যমে, সেই মডেলকে যখন তাকে ওয়ার্কিং মডেল বলি। ওয়ান ক্যান হ্যাভ মডেল অফ সোলার সিস্টেম, আর্থ মুভমেন্ট, মুভমেন্ট অফ দ্য ওশিয়ান কারেন্ট অ্যান্ড উইন্ড, অর্থাৎ আমরা যখন এই সমস্ত মডেল তৈরি করি এই দিকগুলোর উপর, সে তাকে তখন মডেল ওয়ার্কিং মডেল বলি। যেমন বিভিন্ন সোলার সিস্টেম, কিভাবে চন্দ্র, সূর্য, পৃথিবী একই বিভিন্ন সার্কেলে তারা ঘুরছে, সেগুলো যখন তুলে ধরি বিভিন্ন আমরা ব্যাটারি ইউজ করে বিভিন্ন লাইটিং সিস্টেমের মাধ্যমে, তখন তাকে ওয়ার্কিং মডেল বলা হয়। In such kind of model, phenomena are explained with the help of model which are working form, যেগুলো ওয়ার্কিং ফর্ম করে। One can also go for a working model of a volcano or model of explain phases of moon on plate tectonics, অর্থাৎ ভলকানো কিভাবে পরিচালিত হয়, মুন কিভাবে আর্থের সার্কেলে ঘূর্ণমান হয়, সেগুলো দিকগুলো আমরা তুলে ধরতে পারি এই ওয়ার্কিং মডেলের মাধ্যমে। দেখো টিপিক্যালি কিছু মডেলের এখানে পিকচার দেওয়া হলো, এখানে হলো স্ট্যাটিস্টিক মডেল, কিছু পিকচার দেওয়া হলো। দেখো ওয়ার্কিং মডেল এখানে টিপিক্যালি কার্ডবোর্ড, পেপার, উড, বাম্বু, থার্মোকল, ওয়াক্স, প্লাস্টার, প্যারিস, প্লাস্টিক, মেটাল, ক্লে, স্ট্রিং ইটিস আর ইউজ টু প্রিপেয়ার মডেল। মডেল তৈরি করার জন্য এই সমস্ত সামগ্রী প্রয়োজন হয়। Building a model from two-dimensional image or by studying a natural or cultural landscape is a simple process, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল থেকে টু ডাইমেনশনাল মডেল তৈরি করা সহজ। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট স্লাইডে দাও। নেক্সট হলো চার্ট, গ্রাফস অ্যান্ড কার্টুন। চার্টস বলতে কি বোঝা হয়? চার্টস আর দ্য মোস্ট অফেন ইউজ ইন এডুকেশনাল টুল ইন দ্য ক্লাসরুম। হোয়েন ইউজ ইন এ সোশ্যাল সায়েন্স, চার্টস আর ইন এ ইনভ্যালুয়েবল টুল, খুবই ভ্যালুয়েবল টুল এই চার্টস সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। হোয়েন ইউজ এ প্রপারলি, এ চার্ট ইজ এ straight forward, a flat pictorial display material that effectively conveys the information being displayed, অর্থাৎ কোনো একটা ইনফরমেশনকে আমরা যখন এফেক্টিভ ভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে ডিসপ্লে করি, তখন তাকে চার্ট বলা হয়। চার্ট বিভিন্ন ধরনের হয় আমরা জানি, যেমন ন্যারেশন চার্ট, টাইপস অফ চার্ট, ন্যারেশন চার্ট। when a organizing crucial information that will be consulted frequently, charts are a great tool. কোনো একটা অর্গানাইজেশনের ডিটেলস ইনফরমেশন সেটা যখন আমরা ফ্রিকুয়েন্টলি ভাবে তুলে ধরতে চাই, তখন এই ন্যারেশন আকারে আমরা তুলে ধরি চার্টের মাধ্যমে। দে সাপোর্ট স্টুডেন্ট রিডিং কম্প্রিহেনশন বাই সামারাইজিং, ডিমিস্টিফাইং অ্যান্ড ডিফিকাল্টি কনসেপ্ট। কোনো ডিফিকাল্ট কনসেপ্টকে ছোট্ট স্মল আকারে যখন আমরা ন্যারেশন আকারে তুলে ধরি, তখন স্টুডেন্টরা সহজে সেটা পড়তে পারে, আন্ডারস্ট্যান্ডেবল করতে পারে। ট্যাবুলেশন চার্ট, in order to make comparison easier, chart display data as a table, অর্থাৎ ট্যাবুলেশন চার্টের মাধ্যমে আমরা কম্পারিজন করে থাকি এখানে বিভিন্ন ডেটার মধ্যে, বিভিন্ন পপুলেশন ডেটা। 2010 সালে 11 সালে সেন্সেক্স কি বলছে পপুলেশন, এবং 2021 সালের পপুলেশন সেন্সাস কি বলছে, তার মধ্যে ট্যাবুলেশন আকারে তুলে ধরে। রিলেশনশিপ চার্টস, দেখো এর ডেমনস্ট্রেট cause and effect linkage by highlighting variables like population, resources, environmental contamination, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিভিন্ন দুর্ভিক্ষ সেগুলো তুলে ধরে, তাদের দুর্ভিক্ষের কারণ কি, পপুলেশন ইনক্রিজ এবং ডিক্রিজ হওয়ার কারণ কি, এই সমস্ত দিক রিলেশনশিপ সমস্ত দিকগুলো তুলে ধরে এই রিলেশনশিপ চার্টে। পেডিগ্রি চার্টস,
পেডিগ্রি চার্ট বলছে ডিসপ্লে ডেভেলপমেন্ট উইথ দ্য সিঙ্গেল পয়েন্ট অফ অরিজিন লাইক এ ফ্যামিলি লিনেজ, অর্থাৎ কোনো একটা সিঙ্গেল পার্টিকুলারি অরিজিনকে আমরা ডিসপ্লে করতে চাই, যেমন কোনো ফ্যামিলির মধ্যে আমরা জানি বিভিন্ন তার মা বাবা ভাই বোন বিভিন্ন থাকে, তাদেরকে তাদের হিস্ট্রি সম্বন্ধে তাদের লাইফস্টাইল সম্পর্কে আমরা যখন তুলে ধরি তখন তাকে আমরা পিডিগ্রি চার্টস বলতে পারি। ক্লাসিফিকেশন চার্ট highlights a variety of relationship including those between industry, transportation modes, agriculture. এখানে ক্লাসিফিকেশন চার্টে কি বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ সম্বন্ধীয় বিভিন্ন জিনিস সেগুলোকে আমরা তুলে ধরতে পারি, ক্লাসিফাই করতে পারি, যেমন ট্রান্সপোর্টেশন, এগ্রিকালচার, এই সমস্ত দিকগুলো আমরা ক্লাসিফাই করতে পারি এবং চার্টে তুলে ধরতে পারি। তাহলে বোঝা গেল স্টুডেন্ট তোমরা চার্টের বিভিন্ন টাইপ। দেখো অর্গানাইজেশন চার্ট নেক্সট ডিসপ্লেতে স্লাইডে দেখানো। Organization chart display the internal hierarchy of entities like business or governmental agency. কোনো একটা পার্টিকুলার গভর্নমেন্ট বা এজেন্সির কিছু পার্টিকুলার জিনিস হাইলাইট করা হলো, তখন তাকে অর্গানাইজেশন চার্ট বলতে পারি। ফ্লো চার্ট illustrate how a process like the production of steel is a stem throughout a unity of study. The teacher and student create information charts to create standard summarize of the resource linked to the current subject. অর্থাৎ ফ্লো চার্টের মাধ্যমে কোনো জটিল বিষয়কে আমরা বিভিন্ন ভাবে সামারাইজ করতে পারি বা ব্রিফ ভাবে সেটাকে তুলে ধরতে পারি। both written and visual communication can be convey with chart, অর্থাৎ রাইটেন ভাবেও এবং ভিজুয়ালি ভাবেও বিভিন্ন জিনিস তুলে ধরতে পারি চার্টের মাধ্যমে। ইউ ক্যান পারচেজ অর ক্রিয়েট চার্টস বেসড অন ইউর নিডস, তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা চার্টস কিনতেও পারো এবং নিজে নিজে তৈরি করতে পারো। চার্টস ক্যান বি এফেক্টিভলি রিপ্রেজেন্ট ফিগার, ডায়াগ্রাম, গ্রাফস, ম্যাপস, পিকচার অর ডেটা। চার্টসে বিভিন্ন জিনিস ইনক্লুড হয়, যেমন আমরা ফিগার দিয়ে থাকি, ডায়াগ্রাম দিয়ে থাকি, বিভিন্ন গ্রাফস দিয়ে থাকি, ম্যাপস, পিকচার ইত্যাদি এই জিনিসগুলো চার্টে আমরা দিয়ে থাকি। দেখো এখানে চার্টের একটা পিকচার দেওয়া হলো, যে কোনো ল্যাম্প ডোসেন্ট ওয়াক, এখানে একটা চার্টের বিভিন্ন ফ্লো চার্ট এখানে দেওয়া হলো, বিভিন্ন ডায়াগ্রাম দেওয়া হলো তার সাথে। দেখো নেক্সট স্লাইডে আমরা চলে যাবো গ্রাফস। গ্রাফস are a great way to show quantitative data so that student may comprehend general or particular relationship, অর্থাৎ পার্টিকুলার রিলেশনশিপ কে কোনো পার্টিকুলার রিলেশনশিপকে তুলে ধরার জন্য গ্রাফস আমরা তুলে ধরতে পারি। ধরো রাইজ অ্যান্ড ফল অফ পপুলেশন কেন বাড়ছে কমছে সেটার কারণ কি, বা তাদের বিভিন্ন কোয়ান্টিটির ডেটা সেটাকে আমরা তুলে ধরতে পারি। বিভিন্ন সেন্সেক্স, বিভিন্ন এগ্রিকালচার রিপোর্ট, এই সমস্ত দিকগুলো মেডিকেল রিপোর্ট, এইগুলো আমরা গ্রাফসের মাধ্যমে তুলে ধরতে পারি। তাই সোশ্যাল সায়েন্স আর টট ইউজিং এ ভ্যারাইটি অফ গ্রাফস, বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ গ্রাফস পাওয়া যায়, সেই গ্রাফসগুলো আমরা ইউজিং করি। আন্ডারস্ট্যান্ডিং দ্য সিগনিফিকেশন অফ গ্রাফস title comprehending the fundamental units of measurement that were used in its construction, interpreting the relationship display, drawing significant conclusion and inferences from the data. ডেটা থেকে বিভিন্ন যে আমরা কনক্লুশন পেয়ে থাকি সেই কনক্লুশন গুলো গ্রাফসে আমরা তুলে ধরি। and connecting information from graphs to reading and other resources of information are among the fundamental skill required for effective graph ইন্টারপ্রিটেশন। অর্থাৎ জটিল বিষয়গুলো বিভিন্ন ফান্ডামেন্টাল স্কিল বা বিভিন্ন বিষয়গুলো গ্রাফসের মাধ্যমে আমরা তুলে ধরি। দেখো নেক্সট স্লাইডে আমরা এখানে দেখলাম গ্রাফসের বিভিন্ন চিত্র বা টাইপস। লাইন গ্রাফ বলতে বুঝতে পারছো তো, বিভিন্ন ইয়ারের ইলেকট্রিসিটি কস্ট কিরকম হয় সেটা এখানে দেখালো, হাই লো সেটা। বাই গ্রাফে এখানে দেখালো বিভিন্ন আপস অ্যান্ড ডাউন, ভোটস, এখানে ভোটের বিভিন্ন ভোট দেখা হলো, ভোটের পার্সেন্টেজ কত কোন বছরে সেটা। এখানে পাই ডায়াগ্রাম একটি সাইকেলের মাধ্যমে মেল ফিমেল টোটালের বিভিন্ন পরিমাণ তাদের দেওয়া হলো পার্সেন্টেজ ডায়াগ্রামে। তাহলে তোমরা ডায়াগ্রামের পিকচারটা দেখতে পারলে, ডায়াগ্রামের পিকচার এখানে দেখতে পারলে, এখানে বার গ্রাফ আর এখানে লাইন গ্রাফ। দেখো নেক্সট স্লাইডে আমরা চলে যাব। কার্টুন বলছে দিস ডেজ কার্টুন social science textbooks are that are based on NCF 2005, অর্থাৎ সোশ্যাল সায়েন্স টেক্সট বুক বর্তমানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 কেই ফলো করে
রচনা করা হয় দ্যাট হ্যাভ এ লট অফ ইমেজেস, যেখানে বিভিন্ন প্রচুর পরিমাণে ইমেজ পাওয়া যায়, কার্টুন পাওয়া যায়, গ্রাফিক্স পাওয়া যায়। ইউজিং কার্টুন অ্যাজ এ এডুকেশনাল ম্যাটেরিয়াল প্রোভাইড অ্যামাজমেন্ট অ্যান্ড ভিজুয়াল কমফোর্ট, একটা অসাধারণ জিনিস তুলে ধরে এই কার্টুন বা কার্টুনের মাধ্যমে আমাদের টেক্সট বুকে, যাতে ছাত্রছাত্রীরা সহজেই কোনো জিনিসকে এ, আনন্দের সঙ্গে বা enthusiastic ভাবে সেই জিনিসটি অর্জন করতে পারে বা জ্ঞান লাভ করতে পারে। স্টুডেন্ট লার্ন টু ইন্টারপ্রিট দ্য মেনি আইডিয়া দ্যাট কার্টুন প্রোভাইড। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ টিচার টু গ্যাদার কার্টুন ইন এ লোকাল টার্মস অ্যান্ড ইউটিলাইজ দেম অফেন ইন ক্লাসরুম। অর্থাৎ শিক্ষকের একটা প্রধান দায়িত্বই হলো যে স্থানীয় কিছু ভাষার মাধ্যমে ব্যবহার করে সেই ভাষাগুলো কার্টুনের মাধ্যমে তুলে ধরা এবং সেগুলো ক্লাসরুমে ব্যবহার করা। দিস কার্টুন অকেশনালি প্রোভাইড ইউজ দ্য ফ্রিডম অফ veer of course and engage in side conversation that is frequently richer than the main one। অর্থাৎ কোনো মেইন টপিককে ভালোভাবে তুলে ধরার জন্য এই কার্টুন আমরা ব্যবহার করে থাকি। স্টুডেন্ট ক্যান রিসিভ অ্যাসাইনমেন্ট বেস অন দিস কার্টুন। স্টুডেন্টকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এই কার্টুনের ভিত্তিতে। অর্থাৎ বিভিন্ন গেম, শিক্ষা বিভিন্ন গেম বেস লার্নিং, গেম বেস অ্যাসেসমেন্ট দিয়ে থাকে। অর্থাৎ গেমের মাধ্যমে অ্যাসেসমেন্ট করা, সেখানে কার্টুনের ব্যবহার করা হয়। নিচে দেখতে পেলে তোমরা বিভিন্ন কার্টুনের ছবি বা পিকচার। দেখো এখানে কিছু চেকস ইওর প্রোগ্রেস, কিছু কোশ্চেন দেওয়া হলো যেগুলো তোমাদের ভবিষ্যতে হেল্প করবে। স্পেস এ গিভেন বিলো ফর ইওর অ্যান্সার, কম্পেয়ার ইওর অ্যান্সার উইথ দোজ given at the end of the an unit. What are the real and diorama? List 5 distinct curriculum area from your geography textbook where model can be applied. জিওগ্রাফি টেক্সটবুকের 5টা এরিয়া তুমি খুঁজে বার করো যেখানে মডেল ব্যবহার করতে পারি। গিভ অ্যান এক্সপ্লেনেশন ফর ইয়োর সেকশন সিলেকশন অ্যাজ ওয়েল, কি জন্য তুমি ওই পার্টিকুলার এরিয়াটি তুমি চুজ করলে এবং কি ধরনের মডেল তুমি ব্যবহার করবে তার এক্সপ্লেনেশন দিতে হবে। ইন হোয়াট ওয়ে গ্রাফস চার্টস অ্যান্ড কার্টুন আর ইউজ অ্যাজ এডুকেশনাল টুলস ইন দ্য সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে কার্টুন, গ্রাফস, চার্টস কিভাবে তুমি ব্যবহার করবে তার একটা আহ, তুমি উদাহরণ সহ উপস্থাপন করো। তাহলে স্টুডেন্ট আজকে দেখো আজকে এখানেই তোমাদের ক্লাস সমাপ্ত হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।